সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি এক নজরে সূরা আল-লাহাব। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর এটি নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ষষ্ঠ সূরা। এর আগে সূরা ফাতিহা এবং পরে সূরা তাকবীর নাজিল করা হয়েছে। এক নজরে সূরা লাহাব সূরাটি মক্কি যুগের প্রথম দিকে নাজিল হয়। এর আয়াত সংখ্যা 5। এটি কুরআনুল কারীমের 111 নম্বর সূরা। সূরাটি মক্কি। নামের রহস্য, লাহাব মানে আগুনের লেলিহান শিখা। সূরার শুরুর আয়াতে এসেছে এই শব্দটি। এই সূরার আরো দুটি নাম আছে। তাব্বাত মানে ধ্বংস করা, সূরাটির শুরুতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়টি হলো মাসাদ, মাসাদ মানে পাকানো, এটি সূরার সর্বশেষ শব্দ। মেজর থিম, 1 আবু লাহাবের প্রতি অভিশাপ, 2 আবু লাহাবের স্ত্রীর প্রতি অভিশাপ, 3 দুনিয়াবি কোনো শক্তি আবু লাহাবের কোনো উপকারে আসবে না। সেগমেন্ট, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। সূরার শুরুতেই আবু লাহাবের 2 হাত ধ্বংসের অভিশাপ দেওয়া হয়েছে। এখানে 2 হাত দ্বারা তার পুরুষত্ব ও ক্ষমতাকে বোঝানো হয়েছে। অভিশপ্ত ব্যক্তির সম্পদ, আল্লাহ যাকে অভিশাপ দেন তার অর্থ সম্পদ, দল, ক্ষমতা কোনো কিছুই কাজে আসে না। ধ্বংস ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। ঠিকানা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা লোকদের শেষ ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। ফজিলত, সূরা লাহাব মুফাসসালাহ সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসালাহ সূরাগুলির মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট, অহংকারের মতো জঘন্য বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত রাখতে না পারলে মানুষ সত্যকে মেনে নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। গতিপথ 1 আবু লাহাবের অহংকার ও শত্রুতার নিন্দা। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করত আর নিজেকে খুব বড় মনে করত। এই অহংকার ও শত্রুতা তার নিজেকে ধ্বংস ডেকে এনেছে। স্বয়ং আল্লাহ তাআলা তাকে লানত করেছেন। 2 সম্পদ ও স্ট্যাটাসের অসারতা। এই ধরনের অহংকারে মানুষের সম্পদ ও সামাজিক মর্যাদা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই সম্পদ ও মর্যাদা তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। অনিবার্য শাস্তি, কিয়ামতের দিন এসব লোকদের জন্য থাকবে ভীষণ শাস্তি আর এরা লেলিহান শিখাযুক্ত আগুনে ঢুকবে। মন্দ কাজের পরিণতি, আবু লাহাবের স্ত্রী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় আবু লাহাবকে সহযোগিতা করত। তাই কিয়ামতের দিন তার ঘাড়ে থাকবে পাকানো সুতার রশি, অর্থাৎ ভীষণভাবে তাকে অপমান ঘিরে ধরবে। সেন্ট্রাল থিম, অহংকার ও রাসূলের সাথে শত্রুতার পরিণতি। ওভারভিউ, আবু লাহাব ও তার স্ত্রীর প্রতি বিষম অভিশাপ দেওয়া হয়েছে, জানানো হয়েছে তাদের ভয়াবহ পরিণতি।